এই সেই পাইপ, এই পাইপ দিয়ে তেল নামানো হয়। আর কি করবেন? করেন করেন, আপনি এটা দূরে গেলে আপনি করেন। পৃথিবীতে সব কিছু তো অবৈধ, কোনটা বৈধ আছে আপনি আমার বুঝেন? আসলে বাঙালির রক্তের মধ্যে যখন দুর্নীতি ঢুকে যায় না, তখন মানুষ এ ধরনের কথা বলে। এই চোর চক্রকে সবসময় কিন্তু প্রশাসন দেখে, দেখার পরেও কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেয় না। কথা বলেন আমার সাথে। আমি আপনার লগে কথা বলবো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের বিশেষ অনুরোধে আমি এসেছি চট্টগ্রামে, আর আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের বাইপাস হাইওয়ে রোডে, যেখানে প্রতিনিয়ত বড় বড় তেলের ট্যাঙ্কার থেকে তেল নামানো হয় এবং এই তেল মূলত এখানে চোরাই কারবারির মাধ্যমে বিক্রি করা হয়। এই রাস্তাটির শুরু থেকে একদম শেষ পর্যন্ত বিভিন্ন স্পটে স্পটে তারা তেল বিক্রি করে বড় বড় গাড়ি থেকে তেল নামিয়ে। দর্শক মণ্ডলী, আজকে আমি সেটা সরাসরি হাতে নাতে ধরে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন আমার সাথে। কি করছেন? কোনো কিছু করতে আমি নাস্তা করতে দাঁড়াই। হ্যাঁ, নাস্তা করতে। আমি তো তেল নিতে দেখলাম। কাউকে তেল দিই নাই, জিজ্ঞাসা করেন। হ্যাঁ, জিজ্ঞাসা করেন না। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এ হচ্ছে সেই গাড়ি যেখান থেকে প্রতিনিয়ত তেল বিক্রি হয় অবৈধভাবে, রাস্তায় এরা তেল মানায়। আপনারা এদিকে আসো তো, দেখার চেষ্টা করি আমরা। এই গাড়িটা কার? এটা 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 কার? এটা আপনাদের গাড়ি? কি করেন গাড়িতে? কোন স্যার জ্বালানি তেল জ্বালানি তেল দিতে স্যার তেল জ্বালানি তেল দিতে স্যার কি করছেন? জ্বালানি তেল তেল তো নিয়ে আসছেন, এখানে কাজ কি? জবাব নাই। জ্বালানি তেল দিতে স্যার জ্বালানি তেল তো, কিন্তু এখানে জ্বালানি তেলের কাজ কি? ডালতাম স্যার আমাদের হ্যাঁ, ডালতাম এখানে তেল ঢালতেন। গুড, ভালো কথা। এটা কিসের জন্য ঢালেন? আমরা বাড়া মারিতে স্যার। ভাড়া মারেন, ওই কারণে ঢালেন, পোষায় নেওয়ার জন্য, জি স্যার। লাভের জন্য। সত্য কথা বলছে, সত্য কথা বলার জন্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, দেখেন উনি স্বীকার করলেন যে এখানে নিয়মিত তেল ঢালেন। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে প্রতিদিন এখানে, বিশেষ করে এই রাস্তাটিতে, এরকম অবৈধ কাজ কন্টিনিউ চলে। এখান থেকে তেলগুলো সরাসরি এখানে নামানো হয়। দর্শক মণ্ডলী, আপনাদেরকে যদি একটু ক্লোজে দেখায়, ক্যামেরা একটু দেখেন, যেখানে কিন্তু তেলগুলো এখনো রাখা আছে। আপনার তো কোনো দোষ নাই, আপনি তো তেল নামান এখানে, তাই না? এখানে এই যে তেলটা যে নামান, এটা কোন কোন গাড়ি থেকে নামান? এটা বিভিন্ন গাড়ির থেকে। বিভিন্ন গাড়ি থেকে। আপনারা তো আর চুরি করেন না, আপনারা তো তেল কিনে রাখেন। হ্যাঁ, আমরা ঠিক কিনে রাখি। কিনে রাখেন। হ্যাঁ। এক একটা গাড়ি থেকে কি পরিমাণ তেল কিনে রাখেন? কেউ 10 লিটার দেয়, কেউ 20 লিটার দেয়, কেউ 2 বালতি দেয়, এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ 10 লিটার 20 লিটার এরকম দেয়। এরকম দেয়। হ্যাঁ, এরকম। এরকম দেয়। এটা তো এরা অবৈধভাবে দেয়, এটা তো আপনি বুঝেন। এটা আমি এরা অবৈধ না কিনা আনে না কেমনে দেয়, এটা আমি কেমনে করবো? আমার কাছে আসে, আমি কিনা লই। চাক্কা দোয়ান চাক্কা খুলবেলা না খাইছিলাম আপনি তো এখানে তেল নামাচ্ছেন না স্যার। আপনার কাছে ভিডিও আছে? না স্যার, আমি নামাইনি না। আমি ওই যে আপনার উপরে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে উপরে ঢাকনাটা খোলা কেন? ডাকনা মারিবেলা উঠছিলাম, উড়ি চাক্কা খুলবেলা ওরা দেখছেন যে আমরা আইসা পড়ছি, এই কারণে নামে গেছে। দেখি না, চাক্কা খুলবেলা ইয়া লইছিলাম, চাবি লইছিলাম। এটাও তো। এটা কারা নিয়ে যাচ্ছিলেন আপনারা? জি, কোথায় নিয়ে যাচ্ছেন? আমার দোকানে। দোকানে না? এই তেল তো আপনারা নামাইছেন। না না, এগুলো আমাদের, এগুলো বাইরের থেকে আনছি। আইনে এখানে কি করছেন? আমাদের দোকান, এটা দোকান তো, কিন্তু তেলটা কোত্থেকে আনছেন? দোকান আমি ফাটে কাছে দিতেছি। আর কি আপনারা কি গাড়ি থেকে নামাইছেন? না, আমরা এগুলো ডিপো থেকে আনছি। ডিপো থেকে ডিপো থেকে এখানে কেন আনছেন? বেচার জন্য। ডিপো থেকে মানুষ এখানে তেল কি জন্য আনে? ঠিক আছে, বেচার জন্য। তো এখন নিতেছেন কেন? এখন নিতেছেন কেন? ফাটির কাছে বেচছি, ফাটি নিব না মাল। আজব তো, আমি মাল আনি আপনার কাছে বিক্রি করি, আপনার মালগুলো নেবেন না নাকি এগুলো আপনারা রেখে দিবেন আমার কাছে? এখানে অবৈধভাবে তেল নামান আপনারা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, কথা বলে যান। অবৈধভাবে তেল নামান, আবার অবৈধভাবে বিক্রিও করেন, আবার বলতেছেন পার্টি। এসব কি? আচ্ছা, ঠিক আছে, কথা বলেন আমার সাথে। আমি আপনার লাগে কথা বলবো। কথা বলা যাবে না? ভিতরেও তো আছে, দেখি আমি একটু ভিতরে যাই। এগুলো কি তেল আপনাদের? সব তেলই তো আপনারা নামান, তাই না? কিসের তেল এগুলো? সব লোড, হ্যাঁ, সবগুলোর মধ্যে তেল আছে। সবগুলোর মধ্যে তো তেল আছে, সবগুলোর মধ্যে তেল আছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে প্রত্যেকটা ড্রামের মধ্যে তেল ভর্তি। এর এক একটা ড্রামে কত লিটার তেল ধরে সেটা আমি জানি না, অন্য কিছু বিষয়। এখানে তেলের কাজ করেন, এখানে কয় লিটার ধরে এটা জানেন না আপনি? আমি আজকে আসি নতুন। কয় লিটার ধরে? 120 লিটার। 120 লিটার। 120 লিটার করে প্রত্যেকটা ড্রামে। এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো ড্রামে কিন্তু তেল ভর্তি আছে। এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে
এই সেই পাইপ, দেখেন এই সেই পাইপ, এই পাইপ দিয়ে তারপর এখানে বড় বড় যে অয়েল ট্যাঙ্কারগুলো সেগুলো থেকে তেল নামানো হয়। দর্শক মণ্ডলী, এই তেলগুলা সেই তেল, এই তেলের এখান থেকে অয়েল ট্যাঙ্কার থেকে এই তেলগুলো নামানোর ফলে কিন্তু টোটাল ট্যাঙ্কারে একটা তেলের শর্ট পড়ে যায়, যেই শর্টটা একদম ভোক্তা পর্যায়ে গিয়ে দাঁড়ায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যে এই তেলগুলো এখান থেকে নামিয়ে এক ধরনের চক্র আছে যারা এভাবে তেল ডিপোজিট করে এবং পরবর্তীতে আবার এখান থেকে আরেক জায়গায় পাচার করে। আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি। এদিকে দেখেন অসংখ্য 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 তেলের এই যে ড্রাম, এই ড্রামগুলোতে করে মূলত এই তেলগুলো পাচার করা হয়। এদিকে আরও আমরা দেখেছি যে আরও কিছু কিছু জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। একটা অবৈধ কাজ করতেছেন আবার চিৎকার করতেছেন, লজ্জা করে না? কোনটা অবৈধ? হ্যাঁ, লজ্জা করে না? কোনটা অবৈধ? এই যে অবৈধ, এগুলো থেকে যে তেল নামাচ্ছেন এটা অবৈধ না? হ্যাঁ, এটা বৈধ? এটাকে বৈধ কাজ? কথা বলেন, এটা বৈধ কাজ? এখন তো কথা বলতে পারছেন না। লাখ লাখ টাকার তেল আপনারা এভাবে পাচার করেন, আবার জিজ্ঞেস করলে বড় বড় কথা বলেন, তাই না? এই তেলটা যেভাবে নামাচ্ছেন এটা যে অবৈধ, এটা আপনি জানেন? কোনটা এটা অবৈধ? এটা অবৈধ না? তাহলে এটা কি? এটা কি? পৃথিবীতে সব কিছুই তো অবৈধ। তারপর কোনটা বৈধ আছে আপনি আমার বুঝেন? পৃথিবীতে সবকিছু অবৈধ। ওই আর কোনটা বৈধ আছে আচ্ছা, আপনি আমার বুঝান না ভাই। যাক, একটা নতুন জিনিস শিখলাম, পৃথিবীতে সব কিছুই অবৈধ। পৃথিবীতে বৈধ আছে কোনটা? আসলে বাঙালির রক্তের মধ্যে যখন দুর্নীতি ঢুকে যায় না, তখন মানুষ এ ধরনের কথা বলে। আপনাদের এই রাস্তাটিতে আসলে কি হয় তেল দিয়ে? এই রাস্তায় এভাবে আপনারা দেখবেন ছোট ছোট টিনের বেষ্টনী দিয়ে বিভিন্ন ধরনের তেলের দোকান তারা গড়ে তুলে যেই গাড়িগুলো এদিক দিয়ে যায় সেই গাড়িগুলো থেকে তারা হচ্ছে অবৈধভাবে তেলগুলো নামিয়ে তেলগুলো হচ্ছে যে কি তারা এখানের মধ্যে মজুত করে এরপর এটার সাথে বিভিন্ন ভেজাল তেল মিশ্রিত করে সেগুলো হচ্ছে তারা আবার বিক্রি করে ভোক্তা পর্যায়ে। যে কারণে আমাদের সেটি হচ্ছে যে বাজার, সেই বাজার মধ্যে এটা প্রভাব পড়ে। কারণ এই তেলগুলো যখন হচ্ছে পাম্পে যায়, পাম্পে গেলে সঠিকভাবে হচ্ছে যে তেলগুলোকে বুঝাই দিতে পারে না, সেখানের মধ্যে তারা চালকরা হচ্ছে নানাভাবে হচ্ছে কারচুপি করে তেলের মধ্যে। আর এটা ছাড়াও তেল ছাড়াও দেখা যায় যে বিভিন্ন ধরনের ভিটামিনের ডিপো গড়ে উঠেছে। ভিটামিন যে রাস্তার যে ভিটামিন রয়েছে সেই ভিটামিনগুলো এভাবে চোরার চক্ররা তাদের হাতে নিয়েছে। তো এই কারণে এই চোর চক্রকে সবসময় কিন্তু প্রশাসন দেখার পরেও কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেয় না। আমরা সবসময় এটা রিপোর্ট তুলে ধরি, সবসময় আমরা এই কথাগুলো আমরা বলার চেষ্টা করি, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নিতে আমরা এখন পর্যন্ত দেখি না। দর্শক মণ্ডলী, আসলে তেল নিয়ে বাণিজ্য, তেল বলতে কথা, আর হচ্ছে কি যে ভূত তাড়ানো তেলের মধ্যে যদি ভূত থাকে তাহলে সে ভূত আপনি কিভাবে দূর করবেন? আজকে চট্টগ্রামে এরকম অবৈধভাবে অসংখ্য শয়ে দোকান আছে যারা অবৈধভাবে তেল নামায়, তেলের ব্যবসা করছে। কিন্তু এদেরকে যে আপনি তাড়াবেন, কিভাবে তাড়াবেন? তেলের মধ্যেই তো ভূত লুকিয়ে আছে। আর কি করবেন? আর কি করবেন? আর কি করবেন কন? আর কি করবেন? আর কি করবেন? করেন না, করেন। আপনি এটা দূরে গেলে আপনি করেন। শুনি একটু আপনার কথা শুনি। আপনি আমার আর কথা শুনলাম, এগুলো বন্ধ করেন, কথা শুনতে হলে। দর্শক মণ্ডলী, আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে চট্টগ্রামের এই পুরো জোনটা তো একটা ক্রাইম জোন। এখানে সব ধরনের কাজ করা অত্যন্ত কঠিন। আজকে অবৈধভাবে তেলের আমরা যে ধরলাম, এরা আমাদেরকে রীতিমতো হুমকি ধামকি দিচ্ছে এবং বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করছে। আসলে চিটাগং যে একটা ক্রাইম জোন কিংবা চট্টগ্রামের এই সাইটগুলো যেটু ঝুঁকিপূর্ণ, তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, গাড়িটা আমরা চেষ্টা করেও থামিয়ে রাখতে পারছি না, এরা এতটাই প্রভাবশালী যে দেখেন গাড়িটা থামিয়ে রাখতে পারছি না। ভাই, গাড়িটা একটু পরে গেলে সমস্যা আছে? হ্যাঁ, দেখেন এরা কতটা পাওয়ারফুল, আমাদের সবাইকে পিছু হটিয়ে গাড়িটা নিয়ে গেল।